Sage. হ্যালো গাইজ, দিস ইজ মি ওহাও পাইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছর পড়ে গেল, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের বছরটা খুব ভালো কাটুক, মানে আনন্দে ভরে উঠুক, তোমাদের মনের ইচ্ছা সব কিছু পূর্ণ হোক, আর শরীর ঠিক থাকুক, সাবধানে থেকো, তোমরা খুব খুব ভালো কাটুক এই বছরটা। আজকে আমরা ঘুরতে চলে এসেছি নতুন বছরের পূর্বস্থলী। হ্যাঁ, এটা পূর্বস্থলী পাখিরালয়। আমি আর দিদিও আমার সাথে নতুন বছরটা শুরু করছে, আমিও দিদির সাথে 2024 শুরু করছি। দিদিটা হচ্ছে পাশের বাড়ির, মানে সে ছোট্ট থেকে চিনি, মাম্পিদি। আমি আর দিদি বেরিয়ে গেছি, আর আমরা চলেও এসেছি স্টেশনে, মানে পূর্বস্থলী স্টেশনে চলে এসেছি। তারপরে আমরা এসেছি এখানে সকালে টিফিন করতে। আমরা 8:03 ট্রেনটায় এসেছি, আর এখানে লেখা আছে রাস্তার মধ্যে হ্যাপি নিউ ইয়ার 2024। তারপর আমরা সকালে টিফিন করতে এসেছি, এই যে মিষ্টির দোকানে এসেছি। কচুরি খাবো আমরা, 2টো করে কচুরি নিয়ে নিয়েছি। সকালে টিফিনটা এখানে হয়ে গেল। তারপরে আমরা টোটোয় করে এখন যাচ্ছি পূর্বস্থলীর ভেতরে, মানে যেখানে পাখিরালয়টা আছে, যেখানে সব পাখিগুলো আসে সেখানে। আর প্রথমেই এখানে ঢুকতেই বিশাল বড় ফিল্ড আছে, আর এখানে গোল গোল করে ফুল গাছ লাগায়। এই দেখো, এখানেও একটা ফুল গাছ লাগিয়েছে গোল করে, ওখানে গোল গোল করে ফুল গাছগুলো লাগায়। এখানে ফুল গাছ লাগিয়েছে। আর এখন আমরা এত সকালে এসেছি 8:03 ট্রেনটায়, এখনও কেউ আসেইনি, দেখতেই পাচ্ছ তো, মানে কেউ নেই। এই ফিল্ডটায় কেমন ফাঁকা দেখতে পাচ্ছ, কুয়াশা 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 আছে, মানে কেউ আসেনি। সব 9:10 ট্রেনটাই আসবে। তারপরে এগুলো হচ্ছে গুড় তৈরি করে না, ঝোলা গুড়, সেই গুড়ের হাঁড়ি এই সেই গাছে বেঁধে থাকে, সেই খেজুর গাছের গুড়, সেই গুড় তৈরি করছে এখানে জাল দিয়ে। এখানে দেখতে এসেছি, এই ফার্স্ট টাইম দেখছি জাল দিয়ে মধ্যে করছে গুড়, যেগুলো ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে না, সেই ঝোলা গুড়গুলো হয়, সেই গুড়গুলো তৈরি করছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু। তারপরে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, গঙ্গায়। যেখানে নৌকা আছে ওইখানটায় যাচ্ছি, এখনও ভেতরটায় ঢুকিনি। যে মাম্পিদি বললো যে ওইখানটায় চল আগে দেখে আসি, ওখানে একটু দাঁড়াই। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই দাঁড়ায়, এখানে পিকনিক হয়, অনেক লোকজন আছে, ঠিক আছে। এখন আমরা এত তাড়াতাড়ি এসেছি, কেউ আসেইনি। আর এই দেখো, এই গুড় ফুল বিক্রি করছে এখানে। আর এখানে অফ টাইমে কোনো কিচ্ছু দোকান থাকে না, এই এখনই সব দোকানগুলো আস্তে আস্তে আসছে। আর এই দেখো নৌকা দাঁড়িয়ে আছে, নৌকা এখানে দাঁড়িয়ে আছে, কত কুয়াশা দেখাই যাচ্ছে না ওপারটা, দেখতেই পাচ্ছ। আর এখানে নৌকা দেখেছে, আর কোনো কেউ যায়নি, মানে কেউ আসেনি। আমি আর দিদি ফার্স্টে এসেছি। আমরা বলছি এখানে কি আমরা পাতা ঝাঁপ দিতে এসেছি, এত সকাল সকাল চলে এসেছি, ভিড় হবে বলে তাদের আমরা সকাল সকাল চলে এসেছি। আর এই দেখো আমরা পাখিরালয়ে চলে এসেছি। এখানটা একটা মানে ছোটো ছোটো গাছ সাজানো সাজানো আছে, ফুল গাছ, এই সব যাচ্ছে। আর এই দেখো আমি আমার নিউ ইয়ারের নতুন ড্রেস, আমার ড্রেসটা কেমন। আর এই যে দিদি এখানে ভিডিওটা করে দিচ্ছিল। তারপর আমরা ওখানে একটু বসলাম, একটু ঘুরে ফিরে নিচ্ছি, চারিদিকটাই দেখছি। এখানে যে কতবার এসেছি তার নেই ঠিক, ঠিক আছে। একদম কি আর বলবো, আর কোনো ঘোরার জায়গায় নেই এই পাখিরালয় আর পাখিরালয়। আমরা চলে এসেছি। আর ওই সামনের ওইগুলো হচ্ছে গেস্ট রুম, মানে ঘর ভাড়া হয় বোধহয়, ঠিক জানি না আমি। তারপর আমি ছাতার তলায় বসে পড়েছি, এই দেখো ছাতার তলায় বসে পড়েছি। তারপর একটু ঘুরে ফিরে আমরা এখানে চলে এসেছি দুলতে। হ্যাঁ, আমি আর দিদি এখানে দোলনায় দুলতে চলে এসেছি। এই দেখো আমরা দুলে নিচ্ছি, একটু এত বড় হয়ে গেছি এখানে সবাই দুলতেই আছে, সব আমরা একটু দুলে নিচ্ছি। আর আমাদের দোলাও হয়ে গেল, এই দেখো দোলা কমপ্লিট, দোলা হয়ে গেল আমাদের। তারপর দোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছি। এখান থেকে ওই মিষ্টির দোকান থেকে ওই প্যাক করে নিয়েছিল মিষ্টি, সব রকমের মিষ্টি। এখানে দিদি এখানে ছবি তুলছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। এখন এটা টিফিন করবো এখানে, দুলার পরে আমরা খিদে পেয়ে গেছে, টিফিন করে নিলাম। তারপর আমরা একটু বাইরে বেরোচ্ছি, আবার ওই গঙ্গার কাছেই যাচ্ছি একটু নৌকায় চড়তে। এই দেখো যাচ্ছি, এই দেখো দেখতেই পাচ্ছ অল্প অল্প লোকজন চলেই এসেছে এখানে। আর এই যে দিদি আর আমি সোয়েটারটা খুলে দিয়েছি, রোদ উঠে গেছে, তার জন্য সোয়েটার খুলে দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি নৌকায় চড়তে, যে একটু নৌকায় ঘুরে নিগা, নাহলে আবার ভিড় হয়ে যাবে। আমরা এখন নৌকায় চলে এসেছি। এই দেখো দেখতেই পাচ্ছ ওখানে টিকিট, আমরা চললাম এখন নৌকায় চড়তে। আর নৌকায় হচ্ছে 200 টাকা করে, আগে 150 ছিল, এখন 200 টাকা হয়ে গেছে নৌকায়। এখানে আমরা যাই, চলো তোমরাও দেখো। এটা হচ্ছে গঙ্গা। আর এখানে পূর্বস্থলীতে মানে দূর 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 থেকে পাখি আসে, পাখিরালয় পাখি আসে, এখানে অনেক অনেক রকমের পাখি আছে।
এই দেখো যাচ্ছি, ও দূরে দূরে আছে। আর এগুলো হচ্ছে মানে এই পাতার মধ্যে কচুরিপানা এনে থাকে না, ওইখানেই থাকে পাখিগুলো। চলো ওখানে দেখা যাক কত রকমের পাখি আসে। সো তোমরাও চলো, আমরাও যাই। দেখো এই যে আমি নৌকায় বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে মাঝি ভাই আর এই যে দিদি বসে আছে, গঙ্গার হাওয়ার উপভোগ নিচ্ছে আর পাখিগুলো দেখছে। আমাকে বলছে এখানে দেখ পাখিগুলো উপভোগ নিয়ে কেমন, কত রকমের পাখি আছে দেখ। আর আমরাও দেখছি। এই দেখো কচুরিপানা, কত কচুরিপানা দেখতে পাচ্ছ। আর এই কচুরিপানার উপরে এগুলোতে সব পাখি আছে। হ্যাঁ, এই ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, মানে ফোনের ক্যামেরাতে। আমার ফোনটা খুব ভালো ফোন তো, তার জন্য আমার মানে বোঝা যাচ্ছে না। একটু দামি ফোন হলে বোঝা নিশ্চয়ই যেত, আমার ফোন তো অতটা দামি না। সো এই দেখো দেখতে পাচ্ছ হালকা করে নিশ্চয়ই দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ক্যামেরায় হলে দিদি বলছিল ক্যামেরাটা যদি নিয়ে আসতাম তাহলে হচ্ছে ভিডিও মানে ছবিটা তোলা হতো, ছবিতে ভালো বোঝা যেত। আর ফোনে সেরকমভাবে আসছিল না। সো ভিডিওতে যাও বা এসেছে, ছবিতে তো সেইভাবে আসবে না। এ দেখো বুঝতে পারছো পাখিগুলো আছে, এদের বক উড়ে যাচ্ছে। আর এখানে পাখির কত ডাকগুলো শোনো তাহলে বুঝতে পারবে এখানে অনেক রকমের পাখি আছে, কত কত পাখি। এই দেখো পাখি, শোগুলো দেখা হলো। তারপরে এই দেখো আবার এক রকমের পাখি, এগুলো হাঁসের মতন জলে চড়ে, কি সুন্দর। মানে দুই রকমের হয়, মা দিদি বলছিল যে এই পাখিগুলো একটা ছেলে একটা মেয়ে, একটা ফিমেল একটা মেল। এই মাথায় ঝুঁটি আছে একটা, আর একটা হচ্ছে ঝুঁটি নেই, কোনটা ফিমেল কোনটা মেল সেটা তো জানি না। সো সেটাই বলছিল। আর এই জলটা কত সুন্দর লাগছে, জলটা এত সুন্দর লাগছে না, একদম পুরো ব্লু আকাশি লাগছে জলটা, এত সুন্দর, কি সুন্দর জলটা, হেবি সুন্দর জলটা। মানে বলছি যে দিদিকে যে জলটা দেখো পুরো আকাশি কালার, ব্লু কালার হয়ে যাচ্ছে। আর এই দেখো এক এক করে সব নৌকাগুলো ছাড়ছে, এই দেখো একটা নৌকা যাচ্ছে। আর আমরাও এখন মাঝ গঙ্গার কাছে আছি। আর আমরা ওই দিকটা যাইনি, কারণ আমরা মানে কী বলতো আমরা আবার বাড়ি ফিরবো বলতে আমরা আবার আরেক জায়গায় যাব। মানে চলো তোমাদের যেতে যেতে বলবো, সেটা সারপ্রাইজ থাকলো। হ্যাঁ, সো এই দেখো যাচ্ছি। এখানে আমরা দিদি বলেছে ঘুরিয়ে নিতে নৌকাটা, কারণ আমরা আর যাবো না, তো তার জন্য নৌকাটা ঘুরিয়ে নিল। আমরা এখন চলে যাচ্ছি, মানে নেমে যাব। আর এত সুন্দর লাগছে দেখো, এই দেখো নৌকাগুলো এক একটা করে যাচ্ছে। তখন সব আসছে যাচ্ছে, কারণ তখন কুয়াশা ছিল তো অতটা ভরে কেউ যায়নি। আবার আমাদের কখন এসেছি দেখতেই পাচ্ছ, তখন কত ভিড়, মানে ফাঁকা। আর এখন দেখছো আমরা যখন মানে নৌকায় উঠলাম তখনও কেউ ছিল না। আর এখন একটা করে নৌকা ছাড়ছে, দেখতেই পাচ্ছ এক একটা করে যাচ্ছে নৌকা। আর এই দেখো ধারেও কত লোকজন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো না কত লোকজন এসেছে। আমরা কেমন এসেছি, সকালে কেমন আর দিনের বেলায় কেমন, মানে আর একটু বেলা হওয়ার পরে কেমন লোকজন। সো আমরা এখন এখান থেকে যাব, নৌকা থেকে নেমে যাই। সো চলো। তারপর থেকে আমরা নৌকা থেকে নেমে আমরা এই সর্ষের কাছে চলে এসেছি, সর্ষে ফুলের গাছে। এই দেখো কত সর্ষের ফুল, আর এই দেখো কত লোকজনও যাচ্ছে এদিকে। আর এখানে হচ্ছে ফুলের চাষ করেছে, এই গাঁদা ফুল আরও কসমস ফুল, এইসব অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে। তারপরে আমরা এখানে চলে আসলাম ফুচকা খেতে। সো এখানে ফুচকা নিয়ে ফুচকা আমাদের খাওয়া হয়ে গেল। তারপর আবার এই ফিল্ডটাতে এসেছি, কোনটা বলতে বুঝতে পারছো, যেটা সকালবেলা এসেছিলাম কেউ ছিল না, একজনও ছিল না। আর এখন দেখো পরে কেমন, দেখো কত ভিড় জন, কত লোকজন দেখতে পাচ্ছ। কত বলতে তাও অল্প আছে, এবছরে ভিড়টা একটু কমই হয়েছে, মানে আগের বার কত ভিড় হয়েছিল। আর আমরা তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি চলে আসলাম তার জন্য। আর আমরা এই দেখো টোটোয় করে এখন যাচ্ছি কোথায় বলো, এবার বলি। আমরা এখন যাচ্ছি নবদ্বীপে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি নবদ্বীপে। পাখিরালয়ে সেরকম খাবারের দোকান নেই, এই টুকটাক বসে, তার জন্য আমরা নবদ্বীপে চলে এসেছি রাঙামাটি রেস্টুরেন্টে খেতে। সো আমরা চলে এসেছি, এইটে আমরা বসে গেছি এখানে। আর আমাদের সামনে দিয়ে দিয়েছে যে
চলো। আর এই দেখো মধ্যে পুরো রুমটা দেখাচ্ছি, কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে নিউ ইয়ার বলে তার জন্য। আর হচ্ছে 25শে ডিসেম্বর থেকেই সব রেস্টুরেন্টগুলো সাজায়। আর এরকম আমরা খাবার নিয়ে নিয়েছি। আমাদের দুপুরে লাঞ্চ হয়েছে মাটন, ভাত, পনির, ডাল আর হচ্ছে স্যালাড। সো আমরা চটাফট খেয়ে নিই, নতুন বছরে ভাত দিয়ে শুরু করলাম। তারপরে আমরা চলে এসেছি ফুলের দোকানে। দিদি ফুল নেবে বলছে, ফুল খুব ভালোবাসে। সো তার জন্য আমরা এই ফুলটা নিলাম। আর আমি যেই ফুলটার ছবি ছেড়েছিলাম তখন, মানে ফেসবুক ইনস্টাতে ছেড়েছিলাম, তখন ভেবেছিলাম আমাকে কেউ ফুল দিয়েছি বা আমি কারোর সাথে গিয়েছি, সেটা কখনোই না, আমি আমার দিদির সাথে গিয়েছিলাম। ঠিক আছে, এই যে ভিডিওটিতে দেখতেই পাচ্ছ। তারপরে আমরা চলে এলাম পোড়ামাতলায় মা পোড়ামার প্রণাম করতে। বছরটা শুরু হচ্ছে, তা ঠাকুর প্রণাম না করলে হয়? নবদ্বীপে যখন এসেছি মায়ের কাছে একবার দর্শন দেবো না? সো বছরের প্রথম দিন মাকে আবার প্রণাম না করলে হয় নাকি? এসো আমরা মা পোড়ামাকে প্রণাম করে নিলাম। এখানে ভোলানাথ আছে, তিলেশ্বর শিব ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে ভবতারিণী মাকে প্রণাম করে নিলাম। আমি এদিকে চলে এসেছি পোড়ামাতলা, এদিক দিয়ে যাচ্ছি আমার বাবার একটা দোকানে। মানে বাবা তো কাপড়ের বিজনেস আছে, তো বাবার অর্ডার ছিল, আমাকে বললো নিয়ে আসবি তুই যখন যাচ্ছিস। সো আমি এখান থেকে বাবা যেটা অর্ডার করেছিল সেটা আমি নিয়ে চলে এসেছি। আর মাম্পিদি এখানে ছিল, মানে হেডফোন কিনছিল, তার জন্য মাম্পিদি এখানে ছিল। মাম্পিদি আর যায়নি, আমি একাই গিয়েছিলাম। তারপরে এখানে এসে দেখছি মাম্পিদি এই যে কী সব কিনছিল। তারপরে আমরা চলে যাচ্ছি, এখন বাড়ি চলে যাব। হয়ে গেছে আমাদের সব কিছু কাজ। আমরা টোটোয় করে এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্টে। সো এটা নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট। আর সবাই নবদ্বীপে আসলে বিষ্ণুপ্রিয়া হল্টকেই চাপে বা ওঠে, কেন কি জানি, এখান থেকেই সুবিধা হয়। মানে নবদ্বীপটা এখান থেকেই সব কিছু দেখতে পাবে। আর নবদ্বীপ কেউ নামে নবদ্বীপ ধামে, বিষ্ণুপ্রিয়াতেই সবাই নামে আর ওঠে। আমি যতবারই নবদ্বীপ আসি বিষ্ণুপ্রিয়া উঠি আর নামি, কারণ আমি ছোট্ট থেকে কতবার যে আমি নবদ্বীপে আসি তার ঠিক আর নবদ্বীপই আমার সব। সো আমরা ট্রেন চলে এসেছি, ট্রেনে করে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। দেখতেই পাচ্ছি ট্রেনে আমরা বসে যাই, জানলা থেকে আমি পেয়েছি। আমি যখনই মানে কোথাও যাই আমি জানলার ধারটা খুঁজি, মানে ট্রেনে বাসে যে জানলা কাউকে দিতে পছন্দ করি না। সো এই যে মাম্পিদি আমি বসে আছি। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর তোমাদের নতুন বছর কেমন কাটলো অবশ্যই জানিও। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার।